হ্যালো বন্ধুরা, চলে এলাম দেখো একটি বিয়ে বাড়িতে। এখন চলছে বিয়ে বাড়ির সিজন, তা আমরাও বাদ পড়ি কেন। শনিবার হলেও আমি ভেজ খেলেও চলে এলাম বিয়ে বাড়ি আনন্দটা নিতে। দেখো এই হচ্ছে সুজয় আর ওর বউ। সুজয় আমার বিশেষ বন্ধু, আবার ভাইও বলতে পারো। আমি অনেক দিন আগে থেকেই আমাদের পরিচিতি। তো গিয়েই প্রথমে ফুচকা খেলাম, কারণ হায় রে চিকেন পকোড়া তো আমি খেতে পারবো না, তাই ফুচকাই খেলাম। আরাত্রিকা লেহেঙ্গা পরেছে, দেখো লাল লেহেঙ্গা, অনেক দিন আগে কেনা লেহেঙ্গা, এবারই ওর ঠিকঠাক ফিটিংস হয়েছে। কিন্তু আরাত্রিকার এই চুলগুলো কিন্তু আর নেই, সব কেটে দিয়েছে। দেখো আমি একটা ওপারা সিল্ক পরেছি, আর আরাত্রিকার বাবা এখানে পাশে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। আমি তো বেশি কিছু খেতে পারিনি, আইসক্রিম ফুচকা স্টার্টার এগুলোই খেতে হলো। তো চলে এলাম মেন কোর্স খেতে। পুরানো অনেক বন্ধুবান্ধবের সঙ্গে দেখাও হয়ে গেছিলো, বেশ ভালোও লাগলো। এই সুজয় আমার কিভাবে বন্ধু সেটা বলি। আমি বিয়ের আগে কিছুদিন একটা প্রাইভেট সেক্টরে কাজ করেছিলাম, সেখানেই সুজয়ের সঙ্গে আমার আলাপ এবং বন্ধুত্ব। অনেক বন্ধুত্ব কেটে গেছে, কিন্তু সুজয়ের সঙ্গে এখনও যোগাযোগ আছে। তো যাই হোক, চলে এলাম মেন কোর্স খেতে। নিরামিষে মেন কোর্সে প্রথমেই দিয়ে দিয়েছিল বেবি নানা চানা মটর, সেটা দিয়েই স্টার্ট করলাম। তারপরে দিয়েছিল পি রাইস, তারপরে খাওয়ার জন্য ছিল ছোলার ডাল আর পনিরের তরকারি। তো যাই হোক, নিরামিষে এই সবই খেয়ে নিলাম, এবং আরাত্রিকা আর ওর বাবা কিন্তু জমিয়ে মাছ মাংস সব খাচ্ছে। যাই হোক, ওরা খেতে পারছে, আমি এসে এতজনের সঙ্গে দেখা হলো, নাই বা হলো মাছ মাংস খাওয়া, তাই না? তো শেষে চাটনি পাঁপড় খেলাম, খেয়ে আজকের ডিনারটা কমপ্লিট করলাম। শেষে সুন্দর একটি সেলফি তুলে এবং সুজয়দের সঙ্গে একটু ছবি তুলে, পুরানো বন্ধুদের সঙ্গে ছবি তুলে আজকের ব্লগটা শেষ করলাম। টাটা।